ये नहीं सुनेंगे, सुनना पड़ेगा। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাকে লোকসভার চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করার জন্য সাসপেন্ড বলে খবর। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। রাজীব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, যখন কল্যাণ তিনি নিজেই তার দলের কাছে কার্যত কোণঠাসা হয়ে রয়েছেন, মানে কল্যাণের খুব খারাপ সময়। সৈকত, সেরকমটা বলা যেতেই পারে, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝগড়া করেছেন গতকালই। আজ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং তার নিজের ক্ষোভ জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে একেবারেই তারপরে সংসদে এসে দেখা গেল তিনি সাসপেন্ড হলেন, অর্থাৎ তিনি একা হয়ে গেলেন। এটাকেই হয়তো বলে না ঘরকা না ঘাটকা। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা ছিলেন। সেখান থেকে তিনি নিজেই সেই জায়গাটিতে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরকম করেন তাহলে তাকে ছেড়ে দিতে হবে, তিনি তাদের কথা তাকে শুনতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অপমান করেছেন, তিনি তার উষ্মা প্রকাশ করেছেন এবং রীতিমতো তীব্র ভাষায় উষ্মা প্রকাশ করেছেন। আর তারপরেই 1 ঘন্টা পরে লোকসভা কক্ষে গিয়ে দেখা গেল তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। সেখানে এনসিপিআই দলের নেতাদের, এনসিপিআই দলের সাংসদদের প্রতি তার কটূক্তি, এবং সেই কটূক্তি তার দলেরই প্রাক্তন সাংসদ ছিলেন মিতালি বাগ, তার সম্পর্কে। এবং তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কাকলি ঘোষ দস্তিদারের প্রশংসা করছিলেন 2022 সালে, তাকে যখন শুধু তো তাই নয় রাজীব, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কাকলি ঘোষ দস্তিদার সম্পর্কে আজকে ভালো কথা বলছেন, সেই কাকলি ঘোষ দস্তিদারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন। একেবারেই কাকলি ঘোষ দস্তিদার আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন এবং তিনি বলছেন যে সেটি পুরনো বিষয়, সেটা জানার নেই। কিন্তু এখন কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে উনি এর আগেও এই ধরনের মন্তব্য করেছেন, আমরা আগেও অভিযোগ করেছিলাম, আর এবারও সেই অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়েছে। এবং সেই অভিযোগ স্পিকারের দপ্তরে জমা পড়ার পর তিনি কিন্তু তার অভিযোগ তার বিরুদ্ধে যে জমা পড়েছে সেটি লোকসভার স্পিকার তাকে অভিযোগ দেখার পর তাকে সাসপেন্ড করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি মন্ত্রীর বিরুদ্ধেও কটূক্তি করেছেন। অর্থাৎ কোথাও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকের দিনটি ভালো ছিল না, সেটা বলা যেতে পারে। কল্যাণের মুখী, কল্যাণের এই মুহূর্তে দুর্দশার কারণ এমনটা বলাই যায়। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে কি বলছেন কাকলি ঘোষ দস্তিদার আপনাদেরকে শোনাবো। উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো শতাব্দী রায় এ নিয়ে জি 24 ঘন্টাকে কি প্রতিক্রিয়া দিলেন। মহিলাদের সম্পর্কে সেটা আমি জানি না উনি বাড়িতে মেয়ে বউয়ের সঙ্গে করে কিনা বা তারা সহ্য করে কিনা। তারা যদি সহ্য করে থাকে তাই জন্য উনি এত সাহস পেয়ে গেছেন, আর যদি তারা সহ্য না করে থাকে তাদের সঙ্গে না করে, তা তো হিপোক্রেট। বাড়িতে করছেন না অন্য মহিলাদের সঙ্গে করছেন, এটা তো অসম্ভব না। আর আপনাদেরকে জানাবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় এই ধরনের আচরণ করেন, এমনটা শতাব্দী রায় বলছেন। এবং এর আগেও সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কিন্তু একেবারে বাক বিতণ্ডায় জড়িয়ে যান। এর আগে কি করেছিলেন দেখাবো। बाद में पर आपका क्या कहना है? क्या ये हम लोग का सपोर्ट करेंगे, इसको पूरा दम से सपोर्ट करेंगे। ये नरेंद्र मोदी को जो करना है, जो किया है, ये दुर्भाग्य है। स्टूडेंट का बात नहीं सुनेंगे तो किसका बात सुनेंगे? हम लोग का लड़का का लड़की का माफिक है, ये नहीं सुनेंगे, सुनना पड़ेगा। पर आरएएफ ने भी अटैक, आरएएफ पे अटैक हुआ कल। ये कौन आरएएफ? आरएएफ पे, और पुलिस ने एफआईआर दर्ज करी। अटैक तो पुलिस पे भी हुआ, अटैक जर्नलिस्ट पे भी हुआ। आपको गोदी मीडिया का क्वेश्चन करना है, आप गोदी मीडिया का क्वेश्चन कीजिए। ये तो बता दीजिए।
শুনলেন যে সংবাদ মাধ্যমের সঙ্গেও দুর্ব্যবহার করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হওয়ার আগে। তিনি যখন ঢুকছেন ঠিক সেই সময় এই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে নতুন সাসপেন্ড হয়েছেন এমন নয়, এর আগেও তিনি সাসপেন্ড হয়েছেন এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিনি সাসপেন্ড হয়েছিলেন এর আগে বিভিন্ন ইস্যুতে। এবং আপনাদের মনে আছে যে সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কেও নকল করেছিলেন। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, না কলকাতায় না দিল্লি কোথাও তার আস্তানা নেই। একেবারে দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তুমি একটু আগে একটা কথা বলছিলে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখই তার বিপদের কারণ হলো। একেবারেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখনই মুখ খুলেছেন তখনই তিনি বিপদে পড়েছেন। তার কারণ তার ব্যবহার নিয়ে, তার এই অনেক সময় তিনি দুর্ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। সংবাদ মাধ্যমের কর্মীরা আজকে সকালেই যখন অধিবেশন শুরু হয়, সকাল 10:30টার কিছু পরে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ কক্ষে ঢুকছেন, তখন মহিলা সাংসদরা তাকে জিজ্ঞাসা করেন এবং তখন যখন যন্তর মন্তরের এই আন্দোলনকারী তাদের বিরুদ্ধে যে অভিযোগ, পুলিশকে মারধরের অভিযোগ, সেই বিষয়ে প্রশ্ন করায় তিনি একেবারেই কুকথা বলেন এবং মহিলা সাংসদের সঙ্গে যে ভঙ্গিতে তিনি কথা বলছিলেন সেখানেই একটা বিষয় কিন্তু ছিল। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আজকে যে কারণে তিনি সাসপেন্ড হলেন এটা কিন্তু আজকের ঘটনা। আজকে মিতালি বাগ তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, একসময় তারা একসঙ্গেই দল করতেন, কয়েক মাস আগেই তারা একসঙ্গে দল করতেন। সেই মিতালি বাগের অভিযোগই কিন্তু শুধু নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দলের সাংসদরা একাধিকবার অভিযোগ করেছেন। এবং সৈকত, তোমার একটা কথা মনে রাখবে, এখন কল্যাণ ব্যানার্জির মুখে বারংবার যার নাম উঠে আসে, মহুয়া মৈত্র। সেই মহুয়া মৈত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কল্যাণ ব্যানার্জির নামে প্রথম অভিযোগকারী। তিনি অভিযোগ করেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলা সাংসদদের সঙ্গে ঠিকঠাক আচরণ করেন না। অর্থাৎ এখনো এই তৃণমূল কংগ্রেসে যে সাংসদরা রয়েছেন তাদের মধ্যেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগকারী রয়েছে। আজকে যখন আমরা শতাব্দী রায়ের প্রতিক্রিয়া নিচ্ছিলাম, উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন তিনি কি পরিবারের বাড়িতেও একই ধরনের ব্যবহার করেন, নাকি তার এটা শুধুমাত্র রাজনৈতিক ব্যবহার। যদি আমরা একটু খতিয়ে দেখি বা রাজনৈতিক দিক থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারকে আমরা এই মুহূর্তে দেখি, তাহলে তো দেখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি খবর এসেছেন তার এই বিতর্কিত মন্তব্যের জন্যই। তার মানে কল্যাণ কি এটা এখন রাজনৈতিকভাবে মেজাজ হারিয়ে ফেলছেন, অবস্থা খুব একটা ভালো নয় বলে? না দেখো সৈকত, এখানে এরকম এখন মেজাজ হারিয়ে ফেলছেন অবস্থা খারাপ বলে সেটা নয়। আসলে ক্ষমতায় থাকাকালীন এই বিষয়গুলি মানুষ এতটা গুরুত্ব দিয়ে দেখতো না বা ব্যবস্থা নেওয়া হয়তো সম্ভব হতো না। তোমার মনে থাকবে, একটু বেশি পুরনো সময়, একটু পিছিয়ে যেতে হবে। প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে সব থেকে কুকথা যদি কেউ বলে থাকেন তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেইখানে তিনি এটা দিয়ে তার উত্থান, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা কিন্তু এই কুকথা দিয়েই। আর তারপরে দেখা যায় তার লাগাতার যখন ক্ষমতায় রয়েছেন, তিনি ক্ষমতায় থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ছত্রছায়ায় এই বিষয়গুলি গুরুত্বের মধ্যেই আসেনি। কিন্তু এখন যখন তারা ক্ষমতায় নেই, এখন যখন লোকসভায় তারা সংখ্যালঘু হয়ে গিয়েছেন, মাত্র 8 জন আছেন, আর এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা তিনি করছেন, মঞ্চে দাঁড়িয়ে দলের নেত্রীকে, নিজের দলের নেত্রীকে তিনি যে ভাষায় কালকে কথা শুনিয়ে এসেছেন, সেখানেও কিন্তু একটা বিষয় থাকে, কোথাও না কোথাও শিষ্টাচার, কোথাও না কোথাও দলের মধ্যে একটা শৃঙ্খলা থাকে। সেই শৃঙ্খলার জায়গাও কিন্তু কালকে যারা ছিলেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু শোনাবো যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি বলছেন এই প্রসঙ্গে। যেভাবে সাংবাদিকদের সাথে চিৎকার করছিলেন, ভেতরে সাংসদদের সাথে চিৎকার করছিলেন, আমার মনে হয় ইমিডিয়েট ওনার একটু বিশ্রাম দরকার এবং একটু কাউন্সিলিংও দরকার। প্রকৃতস্থ আচরণ উনি করছেন না এবং সেই জন্য যে সিদ্ধান্ত হয়েছে, আপনার সাথে আমার বিরোধ থাকতেই পারে, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু আমি কারো বিরুদ্ধে গিয়ে হাউসের ভেতরে বা বাইরে খারাপ ব্যবহার করব, অশোভন ব্যবহার করব, এটা মোটেও কাম্য নয়। রাজীব, একটা প্রসঙ্গ তুমি একটু আগে বলছিলে যে তিনি যখন মিতালি বাগকে কথা বলছেন, তুই তাকারি করে বলছেন, বিক্রি হয়ে একজন মহিলা সাংসদকে বিক্রি হয়ে গেছেন, এই ধরনের কটাক্ষ করতে শোনা গিয়েছে বলে শোনা যাচ্ছে। গতকাল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আনুগত্য দেখানোর চেষ্টা করছিলেন, বেরিয়ে যাচ্ছিলেন, সেখানেও ধুর কথাটি সম্ভবত আমরা শুনেছি। ফলে কোথাও কি এটা বোঝা যাচ্ছে যে দল ক্ষমতায় নেই, নিজে সেই সম্মান পাচ্ছেন না, সেটা দলকে বোঝানোর জন্য মেজাজ হারাচ্ছেন?
রাজীব, এই মেজাজ হারানোর কারণটা কি বারবার? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেজাজ হারাচ্ছেন নাকি সেটা দাম্ভিকতা এ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলতে পারবেন। তবে তিনি যে ইদানিং রাজনৈতিকভাবে বিচলিত রয়েছেন এই একটি বিষয়ে স্পষ্ট। তার কারণ একদিকে তার দলে এরকম ভাবে ভাঙন এবং একদিকে তার দলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন তাদের দ্বারা কোণঠাসা হয়ে গিয়েছেন, সেই অভিযোগ তিনি নিজেই করছেন, আজকে সকালেই করেছেন। আজকে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করতেও ছাড়েননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনের কথা যদি শুনে চলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে থাকো একটু রাজীব। অসম্মান করেন, গালিগালাজ করেন, আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। दीदी हिंदी में बोल दीजिए, क्या हुआ आज आप लोगों ने कंप्लेन किया था लोकसभा स्पीकर को? ये जो कल्याण बनर्जी है ये महिलाओं को आक्रमण करते रहते हैं, हर वक्त गाली देता है, बहुत बुरा भाषा प्रयोग करते हैं और सबके खिलाफ गाली देता है। तो आज भी वो महिलाओं को गाली दे रहा था, इसीलिए उनको ये बादल सत्र से निलंबित किया गया। দিদি এক ঘন্টা আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার প্রশংসা করেছেন। 2022 সালে তাকে যখন মুখ্য সচেতকের পদ থেকে সরানো হয় তিনি বলেছেন আপনার নাম করে একমাত্র কাকলি ঘোষ দস্তিদার সে সময় প্রতিবাদ করেছিলেন, আজকে প্রতিবাদ করেননি। সেটা সেদিনকে কি হয়েছে তো আমি বলতে পারবো না। আজকে মিতালি বাগের কমপ্লেন হয়েছে, কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ রয়েছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। ওনার অভ্যাস নারী বিদ্বেষী মানুষ, সেই জন্য ওনাকে सस्पेंड করেছেন। मिताली बाग जी से क्या आज क्या हाउस के अंदर कुछ बोला? ये सब नहीं बोला जाता, क्या शब्द मैं नहीं प्रयोग कर सकती। उनके साथ मतलब उनको अपमान किया गया है। अब সবার হয়ে গেছে তো, আর हम तो दे दिया ना। क्या सुना আমরা? না এই দিনটাই তো বললাম, আবার কি বললাম। হ্যাঁ। বেরোতে আবার আপনাদের দিয়ে কটাক্ষ করে বললেন যে বেঈমান, মানে বাইরে থাকতে পারি বেঈমানি করে মাথা নিচু করব। না না, উনি ভেতরে আছেন, এখন উনি অধ্যক্ষ মশাইয়ের ঘরে ঢুকেছেন, কিন্তু যেটা সংসদীয় রীতি সেটা তো মানতে হবে। উনি না মেনে যদি সবকিছুকে চ্যালেঞ্জ করতে চান সেটা তো ওনার অসৌজন্য। আমি আবারও রাজীবের কাছে যাব। রাজীব, পরিষ্কারভাবে কাকলি ঘোষ দস্তিদার বললেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন নারী বিদ্বেষী মানুষ, এটা কিন্তু বড় তকমা লেগে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে। দেখো, একেবারেই, এবং সেই তকমা কিন্তু একেবারে লোকসভার স্পিকারের দপ্তর থেকে লাগলো। সাসপেন্ড হলেন কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি মিসোজেনিস কমপ্লেন, তার যে কমেন্ট সেটার জন্য। অর্থাৎ এই যে কোনো সাংসদ তিনি সাসপেন্ড হচ্ছেন কোন একটি কারণে, তিনি সংসদের রীতিনীতি মানেননি বা সংসদে বিরোধীদের আক্রমণ করেছেন বা কোনো অসাংবিধানিক অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেই কারণে হয়। কিন্তু মহিলাদের প্রতি অসম্মানজনক শব্দ ব্যবহার এবং সেক্ষেত্রে একেবারে নারী বিদ্বেষী আচরণ, এই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তাতে লোকসভা স্পিকারের মান্যতা দেওয়া, এটি অত্যন্ত একটি বড় ঘটনা। এবং আমরা এই ঘটনার সাক্ষী থেকেছি বহুবার। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাংসদ ছাড়াও আমরা তাকে আইনজীবী হিসেবে চিনি। আমরা সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, সেই আদালত মানে রাজীব, এক্ষেত্রে আমরা তো দেখলাম সংবাদ, মানে মহিলা সংবাদ মাধ্যমের কর্মী যারা প্রশ্ন করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সেখানেও তিনি মেজাজ হারিয়ে যা খুশি তাই বলছেন। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। তো এটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন এটা চূড়ান্ত অগণতান্ত্রিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বিশিষ্ট সাংসদ এবং আইনজীবী। যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা, লোকসভাতেও যা বিধানসভাতেও তাই। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ, দিল্লির স্পিকার, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন।
অর্থাৎ কল্যাণের পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক এবং তিনি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের বিপক্ষে কথা বললেন। ফলে ইকুয়েশনটা বুঝতে পারছেন, গতকাল এই কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললেন, তাকে অসম্মান করেছেন, অপমান করেছেন। তারপর তিনি কাকুলি ঘোষ দস্তিদারের প্রসঙ্গ টানলেন, সেই কাকুলি ঘোষ দস্তিদার আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললেন, তিনি মিতালি বাগকে অপমান করে কুৎসিত কথা বলে সাসপেন্ড হলেন। আবার সেই কুণাল ঘোষ কালীঘাটপন্থী তৃণমূল, তিনি আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান। মানে গোটা বিষয়টা একেবারে ঘেটে ঘ, কে কার পাশে কে কার পাশে নয়, সকালে এক কথা বিকেলে আরেক কথা। ফলে সব মিলে তৃণমূলের অন্দরে একটা ঘেটে ঘ পরিস্থিতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।